সো হ্যালো বন্ধুরা, তো কালকে অলরেডি একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে তেগরি কম্পিটিশন বা পাওয়ার আর অঙ্কিতের। তো এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি তোমাদের বলি। তো কালকে অনেকেই ভিডিও আপলোড করেছে ফার্স্ট, তোমার অনেকেই ভিডিও ফার্স্ট সেকেন্ড আপলোড করেছে অনেকে কম্পিটিশান বলে। তো কালকে দেখা দেখিতে আমিও আপলোড করেছিলাম। তো না জেনে ভিডিওটা আপলোড করার জন্য আমি দুঃখিত, কারণ বিষয়টা হচ্ছে ক্লিয়ার, মানে এটা নয় অ্যাকচুয়ালি। কম্পিটিশানের এখানে কোনো বিষয় নেই, এখানে দুটো সেট আপ বাঁচবে সম্পূর্ণ দুই জায়গাতে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করি, তো যেহেতু দুটো সেট আপ মুখোমুখি বাজার এরকমই চারদিক থেকে আপডেট আসছিল সেটা দেখে, তো তখনও পর্যন্ত বিকাল পর্যন্ত ডিজে অঙ্কিতের সেট আপটা পারমিশন পাইনি বাজানোর জন্য। তো বিকালের পর থানা থেকে পারমিশন পাই, পাওয়ার অলরেডি একটা সেট আপ অলরেডি বুক হয়ে আছে, সেটা একটা অন্য পাড়াতে, যেমনটা নারাজল আর নারাজলে যেরকমভাবে বাজছিল তোমার ডিজে সার্জেন্ট, সেরকমভাবেই ডিজে অঙ্কিতের যে পাড়াতে বুক করেছে ওরা পারমিশন করতে অনেক সমস্যা ফেস করছিল। তখন অলরেডি ইউটিউবে বহু ভিডিও আপলোড হয়ে গেছে কম্পিটিশন বলে, কিন্তু তখন আমাকে কমিটি থেকে ফোন করে বলা হয় যে দাদা ভিডিওটা ডিলিট করে দাও, কারণ এই ভিডিওগুলোর জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমি সাথে সাথে ভিডিও ডিলিট করে দিই। তারপর সন্ধ্যাবেলা আমার আবার কথা হয় ওখানকারই কমিটির একটা ভাইয়ের সাথে, তো বলে যে আমাদের পারমিশন হয়ে গেছে, তুমি ভিডিও করতে পারো। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে পুলিশের কিছু নিয়মাবলী দেওয়া আছে, 65 ডেসিবেলের উপরে কোনো সেট আপ বাজানো যাবে না। দ্বিতীয়ত কম্পিটিশান তো হবেই না, দুটো সেট আপ দু জায়গায় নিজের মতো বাজবে এবং এনজয় দেওয়ার জন্য যেরকমটা বাজে একটা সেট আপ, সেরকমভাবেই তার একটা সাউন্ডের লিমিটেশন করে সেরকমভাবে বাজার কথা। তো সবার দেখা দেখিতে ভিডিওটা করাটা, তোমার কম্পিটিশানের আপডেটটা অ্যাকচুয়ালি মিথ্যে। কম্পিটিশানের এখানে কোনো ব্যাপার নেই। দুটো সেট আপের দূরত্ব মিনিমাম 800 থেকে 1000 মিটার, মানে 1 কিলোমিটারের দূরত্ব দুটো সেট আপের মধ্যে থাকবে। তো এটা কম্পিটিশান নয়। তো কম্পিটিশানের আপডেট দিতে গিয়ে হয়তো সেখানকার ভাইদের আনন্দটা অনেকটা মাটি হয়ে যাওয়ার, মানে আমাদের ভিডিওগুলোর জন্য মাটি হয়ে যেত, কারণ ওটা পারমিশন করেছে অনেক অনেক কষ্ট করে। তো সেক্ষেত্রে তো ভিডিওটা না জেনে বানানোটা, আপডেট ভিডিওটা বানানোটা উচিত হয়নি, কারণ সেটা ওদের পারমিশন করতে বহুত সমস্যা হয়েছে। তো ফাইনালি ওদের পারমিশন হয়েছে এবং লিমিটেশন করে বাঁচবে দুটো সেট আপ। অঙ্কিতের জানি না কত বড় কি সেট আপ লাগবে জানি না, তবে অঙ্কিতও ফাইনাল, পাওয়ার মিউজিকও ফাইনাল। দুটো পাড়াতে দুটো সেট আপ, না মুখোমুখি না কাছাকাছি, না দুটো সেট আপের সাথে সেট আপের দেখা হবে এমন কোনো বিষয় নেই। তো রিয়েলিটি, তো যেহেতু কালকে আমি আপডেট দিয়েছিলাম কম্পিটিশান বলে, তো আমার মনে হলো যে রিয়েলিটিটা বলাটা উচিত, মানে যেটা অ্যাকচুয়ালি ওদের বিষয় হবে, এটা একটা ভুল বার্তা চলে যাবে ভিডিওটার মাধ্যমে। তো সেই জন্য যারা দেখতে চাও অবশ্যই এসো। 5 তারিখ সেট আপ আসবে এবং 6 তারিখ ফুল ডে দুটো সেট আপ থাকবে দুই জায়গাতে, ফুল এনজয় দেবে পাবলিককে। কালী পুজো উপলক্ষে 6 তারিখ শনিবার, সামনের শনিবার অ্যাকচুয়ালি কালী পুজো উপলক্ষে দুটো সেট আপ থাকবে, লাইট সেট আপ থাকছে এবং সেই লেভেলের আনন্দ হবে, এনজয় হবে। তো কম্পিটিশন হোক বা না হোক এখানে বিষয় না, একটা ঝাড়খণ্ড থেকে প্রথমবার সেট আপ হুগলিতে আসছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ বড় সেট আপ এর আগে আমারও মনে হয় না হুগলিতে ঝাড়খণ্ডের কোনো সেট আপ এসেছে, তো প্রথমবার। আর পাওয়ার মিউজিক তো ধামাকা অলরেডি করে আসছে হুগলিতে, তো দেখেছো বহুত জায়গাতে। তো সবাই এসো। আর কম্পিটিশান নয়, দুটো সেট আপ দু জায়গাতে সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য বাজবে এবং লিমিটে বাজবে। আর ভিডিও করতে দেবে কি দেবে না এখনো কমিটি থেকে কোনো সিদ্ধান্ত হয়নি কোনো ইউটিউবারকে। তো ওদের যদি দেয় অ্যাকচুয়ালি ভিডিও করতে অবশ্যই তোমরা আপডেট পাবে। আর যদি এখন মানা করে ওদের কোনো ব্যক্তিগত সমস্যার কারণে, তাহলে ভিডিও হয়তো একদিন বা দুদিন পরে আপলোড হবে। তাহলে সেটাই ওদের যে নিয়মাবলী দেবে বা রুলস দেবে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি পারমিশন দেয়। আর অবশ্যই যাবো দেখতে ভিডিও করতে পারি বা না পারি, ভিডিও করতে পারলে তো ভিডিও আপডেট দেবোই। তো সবাইকে ধন্যবাদ, সবাই আসবে অবশ্যই দেখার জন্য। তো চলো বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে শুক্রবার বা শনিবার সকালে।